গুড মর্নিং। আজকে জামাই ষষ্ঠী আর এখন বাজে সকাল 8টা। জাস্ট ঘুম থেকে উঠলাম আর ভয়েস ওভার দিচ্ছি এ কারণে ঘুম থেকে উঠে যা বলেছি কিছুই শোনা যাচ্ছিল না ঘুমের ঘোরে। যাওয়ার কথা 9টার সময়, কিন্তু আজকে আমার ঘুমই ভাঙছিল না, তো লেট হয়ে গেল। তো দেখি সারাটা দিন কীভাবে কাটে, তোমরাও দেখতে থাকো। ঘন্টার মধ্যে বাড়ির সমস্ত কাজ সেরে রেডি হয়ে বেরোতে পারবো কিনা জানি না, তবু উঠে যখন গেছি এখন লেগে পড়ি কাজে। চলো রেডি হয়ে দেখা হচ্ছে। কথা শোনা যাবে না। হ্যাঁ বলো। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকে আমরা বুকাই আছি যেহেতু আমরা স্কুটি নিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি টোটো করে। আর একটা টোটো অলরেডি বুক করা ছিল, সেই টোটোটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আরও বেশি লেট হয়ে গেল। আবার এই টোটোটা ভাড়া করে তারপর যাওয়া হচ্ছে। 9টার জায়গায় আমাদের 10টা বেজে গেল। আর তোমরা সবাই দেখো কীভাবে বাচ্চাদের মতো ছোট্ট হয়ে কোলের মধ্যে বসে আছে। চলো বাড়িতে পৌঁছে দেখা হচ্ছে। চলে এসেছি, এসেই আমি এখন এই দোল খাচ্ছি। জামাই ষষ্ঠীতে আমাদের তেমন কোনো নিয়ম নেই, কিন্তু ষষ্ঠী পুজো হয়। আর তখন ওই অনেক পাতা, বটের পাতা, খেজুর আর অনেক কিছু নিয়ে না ষষ্ঠীর ওই ষাটের জল দেয়, ওটাকে বলে ষাটের জল। তো ষাটের জল দেয়, এখন এই সেইগুলোই দিচ্ছে। আর তার সাথে একটা কি যেন বলে, এটা হচ্ছে আমার জেঠিমা এখন আমাকে দিচ্ছে। আসার পরে সোনুও একটু দোল খেয়ে নিল সব কিছুর ফাঁকে। ব্যাস এবার মোটামুটি সবাইকে ষাটের জল দেওয়াটা সব কমপ্লিট। আর এইসব হওয়ার মধ্যে আমিও একটু দোল খেয়ে নিলাম। ব্যাস এবার রেডি হয়ে যাব ষষ্ঠী তলায় পুজো করতে, কারণ উপোস আছি, ছেলের জন্য পুজো করতে হবে। রেডি হয়ে গেছি, পুজো করতে যাচ্ছি, বেরিয়ে পড়লাম। এবার এটা আমাদের এই পুজোর জায়গা, এখানে এসছি ফ্যামিলি সবাই মিলেই চলে এসেছি পুজো করতে। আর এই যে আমার জেঠিমা এখন মা ষষ্ঠীর পুজোর ওই সিঁদুরটা আমার কপালে দিয়ে দিল। আর এদিকে মা, যে পিসি সবাই আছে। আর এদিকে আমাদের ছেলে মেয়েরা, মানে আমার ছেলে, আমার ভাইপো, ভাইজি সবাই ওরা খেলা করছে ওদের মতো। আর এখানে আমাদের পুজোটা হচ্ছে। এই জায়গাটা অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে, কারণ ছোটোবেলাটা আমাদের এখানেই কেটেছে। তাই পার্টিকুলার জামাই ষষ্ঠীর দিনে এখানে ষষ্ঠী পুজো করতে আসতে ভীষণ ভালো লাগে, কেন সমস্ত পুরনো মানুষদের সাথে এখানে আসলে দেখা হয়, ছোটোবেলার স্কুলের বান্ধবীদের সাথে দেখা। এই জায়গাটাতে আমাদের দুর্গা পুজো, কালী পুজো, মানে বারোয়ারি পুজো, যত কিছু যা কিছু হয় এখানটাতেই হয়। কিন্তু সেই সময় তো সবাই আসে না, কিন্তু স্কুলের বান্ধবী, পাড়ার বান্ধবী সবাই এই টাইমটাতে ষষ্ঠী পুজোতে তো আসেই। জামাই ষষ্ঠী করতে সবাই আসে, তখন সবার সাথে দেখা হয়। তো একটা সব মিলিয়ে ভীষণই একটা ভালো লাগার জায়গা তৈরি হয়। আর এখানে তো আমার স্কুল ডান্স করছে, ওরা খুব খুশি এখানে এসে। আর এদিকে এখনও পুজো চলছে আমাদের। পুজো টুজো হয়ে গেলে তারপর সবাই ফিরবো বাড়িতে। তো পুজো টুজো হয়ে যাক, তারপর বাড়ি ফিরে আবার দেখা হচ্ছে। পুজো হয়ে গেছে, আমরা পুজো করে বাড়ি চলে এসেছি। হাঁপিয়ে গেছি গরমের মধ্যে পুজো করতে গিয়ে। তাই এবার শাসো, এবার শাসো। শাল শাঁস কিনে নিয়ে এসছে, তাল শাঁস খাচ্ছে। দাঁত তো নেই, খাবে কি করে। তো বাস চেঞ্জ করে আমি এখন বসে গেছি, একটু খাওয়া দাওয়া করবো, করে একটু ঘুমোবো। শরীর ভীষণ টায়ার্ড হয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না, খেয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সোনুর বায়না রাখতে আমরা যাচ্ছি মেলায়। এখন প্রায় 6:30 মতো বাজে। আর আমরা পৌঁছে গেছি আরংঘাটা যুগল কিশোর মন্দিরের মেলাতে। আর এই যে গেটটা, এই গেটটা হচ্ছে যুগল কিশোর মন্দিরে ঢোকার মেন গেট। গেটটা দিয়ে ঢুকেই বড় মেলা, অনেক আগে থেকে মেলাটা শুরু হয়ে যায়, কিন্তু এই গেটটা দিয়ে ঢুকলে মেন এন্ট্রান্সটা হচ্ছে এটা। আর যারা তোমরা আরংঘাটার আশেপাশে থাকো বা আরংঘাটায় থাকো তারা তো সবাই জানে, বাট যারা তোমরা একটু দূরে থেকে দেখছো আমার ভিডিওটা, তাদের সবাইকে বলছি তোমরা এসে একবার আমাদের এখানে মেলাটা ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর মন্দিরটা ভীষণ জাগ্রত, অনেক বহু বছরের পুরনো মন্দিরটা। এই মেলাটাতে মোটামুটি সব কিছুর দোকান আছে, সমস্তটা ভাবে।
হ্যাঁ, আর এখানে আমার সোনু কী করছে, মাশমেলো খাওয়ার জন্য ও মেলায় গেছে। তো ও তো গিয়ে প্রথমেই মাশমেলো আর বেশ কী কী কিনলো। আর এই দোকানটাতে না অনেক রকমের আচার পাওয়া যায় আর অনেক কিছু পাওয়া যায়, বেশ ভালো লাগে জিনিসগুলো। হ্যাঁ, ওই দেখো ওর কেনা এখনও হয়নি, হয়েছে কিনে দিয়েছি বলে এত খুশি। সন্তানের মুখে হাসি দেখলে তো সবারই ভালো লাগে, ওর হাসিটা দেখে আমারও খুব ভালো লাগছিল। আর তোমাদেরকে একটুখানি মেলাটা ঘুরে দেখাই। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, আর এই জায়গাটা হচ্ছে একদম মন্দিরের জাস্ট পিছনের দেয়ালটা। আর সামনে যে দরজাটা আছে এটার ভেতরে হচ্ছে আমাদের যে মন্দিরের মহারাজরা আছে তাদের রান্নাবান্না করার জায়গা, মানে রান্নাঘর। আর এই দরজা দিয়ে বেরিয়েই এখানে অনেক সাধু বাবারা এসে এখানে থাকে। আর এদিকে অনেক প্রোগ্রামও হয়, মানে বাউল গান টান এগুলো হয়। আর নদীর পাড়টাতেও সম্পূর্ণ দোকান পাশার দিয়ে একদম প্যাকড আপ, খুব ভালো লাগে। নদীর ডান সাইডটাতেও প্রচুর বড় জায়গা, আর ওখানটাতেও পুরো দোকানে ভরে গেছে। আমরা তো সেরকম কিছু কিনলাম না, সোনুর কিছু মাশমেলো আর আমি কিছু ইয়াররিংস কিনেছিলাম আর কিনেছিলাম কাপ। এবার সোনু ওখানে বোটিং দেখতে পেয়েই সোজা উঠে গেল বোটিং করতে। মেলাতে গিয়ে সোনু খুব ভালোই বাসে, তো যেখানেই বোটিং দেখে ওঠে। আর ট্র্যাম্পোলিনে ওঠার ওর খুব নেশা, কিন্তু এবার ট্র্যাম্পোলিনে আমি উঠতে দিইনি, এত প্রচণ্ড গরম ছিল, ট্র্যাম্পোলিনে উঠলেই গা ঘেমে শরীরটা খারাপ হবে। কিন্তু যেই না বোটিংয়ে উঠলো অমনি একটু ঝড়ও উঠে গেল, তো বাস কিছুক্ষণ ওকে বোটিং করতে দিয়ে তারপর ওকে নিয়ে নামিয়ে নিয়েছি। যেটা দেখলাম অন্যান্য জায়গাতেও সোনু বোটিং করেছে, কিন্তু এখানকার বোটিংটা যেটা দেখলাম এই বোটগুলো না খুব একটা ভালো ছিল না, যার জন্য ওরা মানে কোনো বাচ্চাটাই ঠিকভাবে ওরা এই হ্যান্ডেলটা ঘোরাতে পারছিল না। বোটগুলো একটু ভালো কোয়ালিটি হলে পরে হয়তো বাচ্চাগুলো আরেকটু এনজয় করতে পারত। মেলা দেখা প্রায় শেষের পথে, কেননা রাত 9টা বেজে গেছে আর সোনুর খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, সেই সকালে উঠেছে। তো একটু ঘুগনি নিলাম আর সোনু নিল একটা আইসক্রিম। আমরা এসেছিলাম মেলায়, কিন্তু এই যে বৃষ্টিতে পোপাট হয়ে গেছে আমাদের। বৃষ্টিটা বেশ ভালোই জোরে এসছে, তো আমরা আপাতত একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি আর একটা চেষ্টা করছি টোটো পেয়ে গেলে সোজা বাড়ি অবধি চলে যায়। তো টোটো পাওয়া গেছে, রেলগেটে দাঁড়িয়েও আছি, আমরা অর্ধেক ভিজেও গেছি। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এই অবধি শেষ করছি। তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেলটা জোরে করে বাজিয়ে দেবে। চলো আজকের ভিডিওটা এই অবধি, তো টাটা বাই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, টাটা।